Hey, welcome to online tutorial station. আসসালামু আলাইকুম। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুরুতেই বলবো এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি। এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনার কি কি প্রয়োজন পড়বে, কিভাবে আবেদন করবেন, কত টাকা লাগবে, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এত কিছু জানতে হলে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তা না হলে কিন্তু সামান্য একটু ভুল হলেও অ্যাডমিট কার্ড আসবে না আর আপনি পরীক্ষাও দিতে পারবেন না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন সরকারি চাকরির আপডেট এবং অনলাইন টিউটোরিয়াল টিপস পাওয়ার জন্য। তো লেটস গেট স্টার্ট। তো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ হয়েছে সেটা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে এই যে হিসাবরক্ষক পদে 4 জন লোক নেওয়া হবে। তো আবেদনের জন্য কিন্তু আপনাকে অনার্স পাস করতে হবে, মানে আপনি যদি সেকেন্ড ডিভিশনে অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এই হিসাবরক্ষক পদের জন্য সর্বোচ্চ বেতন হচ্ছে গিয়ে 24,680 টাকা। আর এই পদে আবেদন করার জন্য আপনার বয়স হইতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। আর এই পদে আবেদন করতে পারবেন এই যে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, এই যে জেলাগুলোর নাম লেখা আছে এই জেলার প্রার্থীগুলো এই হিসাবরক্ষক পদে আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 11 জন প্রার্থীকে নেওয়া হবে। তো এই পদে আবেদন করার জন্য আপনাকে হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার টাইপিংয়ে আপনাকে হচ্ছে গিয়ে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এবং এই পদেও হচ্ছে গিয়ে যে এই জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এই পদে নেওয়া হবে 51 জন লোক। তো এই অফিস সহায়ক পদে আবেদন করার জন্য আপনি জাস্ট এসএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন। তো এই পদে আবেদন করতে পারবেন এই যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ মানে এই জেলার প্রার্থীরা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছেন আবেদন করার জন্য 18 থেকে 30 বছরের মধ্যে হইতে হবে। তো এই যে এই লিঙ্কে acd.teletalk.com.bd এই লিঙ্কে ঢুকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করার সময় আপনার নাম, বাবা মায়ের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার তথ্য চাইবে, এগুলো সঠিকভাবে ফিল আপ করে দিবেন এবং আবেদন সময় কিন্তু আপনার ছবি এবং সিগনেচারের প্রয়োজন পড়বে। তো ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। তো কিভাবে মোবাইল দিয়ে এই রেজুলেশনের ছবি এবং সিগনেচার সাইজ করে নেবেন সেটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে এই যে এরকম। তো এই ইউজার আইডি দিয়ে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো আপনাকে পরীক্ষার ফি বাবদ এই যে হিসাবরক্ষক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই 1 আর 2 নম্বর পদের জন্য আপনাকে হচ্ছে গিয়ে 223 টাকা প্রদান করতে হবে। আর হচ্ছে 3 নাম্বার মানে অফিস সহায়ক পদে হচ্ছে কি 112 টাকা ফি দিতে হবে। আর এই ফিটা কিন্তু আবেদন করার 3 দিনের মধ্যেই টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি জমা না দিলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার অ্যাডমিট কার্ড আসবে না এবং আপনি পরীক্ষাও দিতে পারবেন না। তো সফলভাবে পেমেন্ট করার পর আপনার মোবাইলে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে আসবে, সেটা যত্ন করে রেখে দিবেন। পরবর্তীতে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় সেটা লাগবে। তো যখন অ্যাডমিট কার্ড দিবে তখন তারা আবার মেসেজ দিয়ে জানিয়ে দিবে, তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করে পরীক্ষা দিতে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তারপর কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবেন। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।